বেগুন পোড়া বা বেগুন ভর্তা আমরা তো রোজ দিন খেতে পারি না, ছেলে মেয়েদের জন্মদিন থাকে, তারপরে সোমবার বৃহস্পতিবার, তার জন্য বেগুন ভর্তাটা আমি একটু অন্যভাবে করছি। তো বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা যেরকম পারবে সেরকম সাইজেরই কাটতে পারো। আর বড় বড় করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটেছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে দেখো কিছুটা রসুন আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। হালকা রং ধরলেই আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, যাতে একটু নরম নরম হয়ে আসে। তখন আমি একটু টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা তো এমনি নরম থাকে, ওটা এমনি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো নরম হয়ে এসছে। এখন এই তেলটা যতটা পারবো ছেঁকে আমি তেলটা বাদ দিয়ে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে এবার বেগুনগুলো আমি ভেজে নেব। এই মানে এই ভর্তাটা তুমি ভাত রুটি সব দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এবার আমি বেগুনটাও আমি তুলে নিচ্ছি। দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে, তেলটা যতটা পারবো ছেঁকেই তুলে নিয়েছি। এবার রসুন আর শুকনো লঙ্কাটা মানে আঙ্গুলে প্রেসার দিয়ে যতটা মিহি করে পারবো আমি ডলে নিয়েছি। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম বেগুন টেগুন দিয়ে, ওইগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এর মধ্যে আমি দেবো এবার ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দেবো, স্বাদ অনুযায়ী নুন দেবো। আমি কিন্তু ভাজাগুলোতে একটাতেও নুন দিইনি। তো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে, ভালো করে ভাজতে হবে। এবার নুন মিষ্টি ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়েছি। তো এই রেসিপিটা তোমাদের